নমস্কার বন্ধুরা, দীপশিকাস কিচেন ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। এই গরমে যখন ভাজাভুজি খেতে ভালো লাগে না, তখন টক ঝাল মিষ্টি ঠান্ডা দই বড়া বাড়িতে খুব সহজে বানিয়ে নেওয়া যায়। দেখতে যতটা লোভনীয়, খেতে ততটাই সুস্বাদু ও স্বাস্থ্যকর। তাই আজ বানাবো দই বড়া। বাড়িতে কত সহজে নরম তুলতুলে দই বড়া বানানো যায়, চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটিতে। দই বড়া বানানোর জন্য আমি এখানে 1 কাপ বিউলির ডাল নিয়েছি, যা ওজনে 200 গ্রাম। এবার ডাল খুব ভালো করে ধুয়ে 7 থেকে 8 ঘন্টার জন্য আমি ভিজিয়ে রাখবো। দেখুন ডালটা কতটা ফুলে গেছে। আপনারা চাইলে সারা রাতও ডাল ভিজিয়ে রাখতে পারেন। এবার ডালের জলটা ফেলে দিয়ে ডাল ছেঁকে একটি মিক্সার জারে নিয়ে নেব। এই ডালে আমি কোনো রকম জল ব্যবহার করব না। আমি 1 ইঞ্চি আদা ও 2টো কাঁচা লঙ্কা দিয়ে ডাল আমি পেস্ট করে নেব। যদি প্রয়োজন হয় খুব অল্প পরিমাণে জল আমি ব্যবহার করব। যতটা কম জল ব্যবহার করা যায় এই ডালটা ততটাই ভালো। ঠিক মিহি পেস্ট করে নেব। দেখুন ঠিক কতটা মিহি পেস্ট করতে হবে। এবার আমি 1 টিস্পুন লবণ দিয়ে দেব। দিয়ে একটি হুইস্কারের সাহায্যে খুব ভালোভাবে ডাল আমি ফেটিয়ে নেব। আপনারা চাইলে এখানে হাত দিয়েও ডালটা ফেটিয়ে নিতে পারেন। অনেকক্ষণ ধরে ফেটাতে হবে, যতক্ষণ না ডালের রং চেঞ্জ হয় আর ডালটা অনেকটা স্মুথ হয়ে হালকা হয়ে যায়। ডাল ঠিকঠাক ফেটানো হয়েছে কিনা আমি চেক করে নেব। আমি 1 ড্রপ জলের মধ্যে দিয়ে দেখিয়ে দিলাম। দেখুন ডাল জলের মধ্যে ভেসে উঠেছে। এবার একটি কড়াই বসিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে মিডিয়াম ফ্লেমে অল্প অল্প ব্যাটার নিয়ে আমি তেলের মধ্যে বড়ার আকারে ছাড়তে থাকবো। এবার মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে লাল লাল করে বড়াগুলো ভেজে নেব। বড়াগুলো তেলের মধ্যে ছাড়ার পর সঙ্গে সঙ্গে চামচ দিয়ে নাড়তে যাবেন না। বড়াগুলো কিছুক্ষণ শেড হওয়ার পর আস্তে আস্তে বড়া তেলের মধ্যে ভেসে উঠবে আর চামচ দিয়ে উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। এবার একটি টিস্যু পেপারের উপর আমি বড়াগুলো তুলে নেব। এতে এক্সট্রা যে অয়েল সেটা কিন্তু অ্যাবজর্ব হয়ে যাবে। এভাবেই আমি বাকি বড়া একইভাবে তেলের মধ্যে ছাড়তে থাকবো আর মিডিয়াম ফ্লেমে সমস্ত বড়া একে একে ভেজে নেব। আমার সমস্ত বড়া ভেজে নেওয়া হয়ে গেছে। এবার একটি বড় পাত্রের মধ্যে আমি বেশ কিছু পরিমাণ উষ্ণ গরম জল নিয়ে নেব আর 1 টিস্পুন মৌরি, 1/4 টিস্পুন হিং জলের মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে জলের সাথে মিশিয়ে নেব। এর ফলে বড়ার মধ্যে এই মৌরি ও হিংয়ের ফ্লেভারটা সুন্দরভাবে অ্যাবজর্ব হয়ে যাবে। এবার বড়াগুলো আমি উষ্ণ গরম জলের মধ্যে আস্তে আস্তে দিয়ে দেব। এবার বড়াগুলো আমি একটু চামচ দিয়ে জলের মধ্যে মিশিয়ে দেব আর ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য আমি রেস্ট করতে দেব। এবার দই বড়ার জন্য আমি এখানে গ্রিন চাটনি বানিয়ে নেব। এই গ্রিন চাটনি বানানোর জন্য 1 মুঠো ধনে পাতা, 7-8টা পুদিনা পাতা, 2টো কাঁচা লঙ্কা, 1/2 ইঞ্চি আদা, 3 কোয়া রসুন, 1/4 টিস্পুন লবণ, 1/4 টিস্পুন বিট লবণ, 1/2 টিস্পুন চিনি দিয়ে আমি একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব। আপনারা যদি এখানে রসুন খেতে অপছন্দ করেন তাহলে রসুন দেবেন না। আর আমি উপর থেকে লেবুর রস দিয়ে দিলাম। আপনারা চাইলে এই চাটনির মধ্যে তেঁতুলও ব্যবহার করতে পারেন। দই বড়ার জন্য গ্রিন চাটনি রেডি হয়ে গেছে। এবার এই দই বড়ার জন্য একটি ভাজা মশলা তৈরি করে নেব। 1 টিস্পুন জিরে, 1 টিস্পুন ধনে ও 2টো শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে ড্রাই রোস্ট করে নেব। এবার দই বড়ার জন্য তেঁতুলের আমি মিষ্টি চাটনি বানিয়ে নেব। 1/2 কাপ তেঁতুল ও 1 কাপ জল দিয়ে তেঁতুলটা আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এবার তেঁতুলটাকে খুব ভালোভাবে চটকে নিয়ে আমি তেঁতুলের পাল্পটা বের করে নিয়েছি। এবার তেঁতুলের যে পাল্পটা আমি বের করেছিলাম সেটা একটি প্যানের মধ্যে দিয়ে দেব। দিয়ে 1/2 কাপ আখের গুড় দিয়ে দেব। আপনারা চাইলে 1/2 কাপ এখানে চিনিও ব্যবহার করতে পারেন। 1/2 টিস্পুন লবণ,
হাফ টিস্পুন বিট লবণ, হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কা। কাশ্মীরি লঙ্কা দিলে কালারটা খুব ভালো হবে এবং স্বাদও ভালো হবে। 1 টিস্পুন ভাজা মশলা দিয়ে হাই ফ্লেমে তেঁতুলের চাটনিটা বানিয়ে নেব। এরকমই ঘন করে তেঁতুলের চাটনিটা বানিয়ে নিতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে তেঁতুলের চাটনিটা আরও অনেকটা ঘন হয়ে যাবে। এবার দই বড়ার জন্য যে প্রধান উপকরণ, এই দই আমাদের নিয়ে নিতে হবে। আমি এখানে 2 কাপ দই একটি বোলের মধ্যে নিয়ে নেব। আমি এখানে ঠান্ডা দই ব্যবহার করেছি। হাফ টিস্পুন লবণ, 1/4 টিস্পুন বিট লবণ, 1 টিস্পুন চাট মশলা, 2 টিস্পুন চিনি ও হাফ টিস্পুন ভাজা মশলা দিয়ে একটি হুইস্কারের সাহায্যে খুব ভালোভাবে দই আমি ফেটিয়ে নেব। দইটা খুব ভালোভাবে ফেটাতে হবে, যাতে না দইয়ের মধ্যে কোনো রকম লাম্পস থাকে। এবার যে বড়াগুলো আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, খুব আলতো হাতে জল আমি চেপে বের করে দিয়ে দইয়ের মধ্যে বড়াগুলো একে একে নিয়ে নেব। খুব জোরে জলটা আপনারা বের করবেন না, তাহলে বড়াগুলো কিন্তু ভেঙে যেতে পারে। এবার উপর থেকেও কিছুটা ফেটানো দই আমি বড়ার মধ্যে দিয়ে দেব। দিয়ে এই বড়াগুলো দইয়ের মধ্যে বেশ কিছুক্ষণ আমি রেখে দেব। এভাবে বড়াগুলোকে দইয়ের মধ্যে রেখে ফ্রিজেও রেখে দেওয়া যায়। আর যখন সার্ভ করবেন, উপর থেকে চাটনি দিয়ে সার্ভ করতে পারেন। এবার এই ঠান্ডা ঠান্ডা বড়া আমি সার্ভ করব। বড়াগুলোকে আস্তে আস্তে একটি প্লেটের মধ্যে তুলে নেব। এই তেঁতুলের চাটনি ফ্রিজে কোনো এয়ারটাইট গ্লাস কন্টেনারে রেখে অনেক দিন অবধি স্টোর করে রাখা যায়, আর যখন প্রয়োজন ব্যবহার করা যায়। নিয়ে উপর থেকে একটু দইয়ের মিশ্রণ দিয়ে দেব। খুব সামান্য পরিমাণে চাট মশলা ও কাশ্মীরি লঙ্কা উপর থেকে ছড়িয়ে আমি গ্রিন চাটনি ও তেঁতুলের পাল উপর থেকে দিয়ে দেব। আর উপর থেকে কিছুটা আমি ঝুরি ভাজা দিয়ে দেব। এই গরমে খুব সহজেই এই নরম তুলতুলে দই বড়া আপনারাও একবার হলেও বাড়িতে বানান। আর আমার আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। পরিবারের সাথে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।